মহান আল্লাহর দরবারে পরিপূর্ণ আত্মসমর্পণ। এক পোশাকে বিশ্বের নানা প্রান্তের নানা বর্ণের নানা ভাষার মানুষের মিলন মেলার অনন্য উদাহরণ আরাফাতের ময়দান। হজের আনুষ্ঠানিকতার শেষে পশু কোরবানি দেওয়া ওয়াজিব। প্রতি বছর ২০ লাখেরও বেশি মানুষ হজ পালন শেষে কোরবানি দিয়ে থাকেন। লাখ লাখ পশুর বিপুল পরিমাণ মাংস নিজেরা আর কতটাই বা ভোগ করবেন। বিদেশ বিভুঁইয়ে দেবার মতো আত্মীয় স্বজনই বা পাবেন কোথায়? দুস্থ আর মিসকিনও এত নেই সেখানে। তাহলে বিপুল পরিমাণ মাংসের কি হয়? সবই কি পড়ে পড়ে নষ্ট হয়? একটা সময় ছিল হাজিদের অনেকেই কোরবানির মাংসগুলো শুকিয়ে সংরক্ষণ করে বাড়ি নিয়ে যেত। কেউ নিরুপায় হয়ে রাস্তায় মাংস ফেলে দিত, কেউ প্রক্রিয়াজাতকরণের বিড়ম্বনায় মাংস মাটিতেই পুঁতে ফেলত, যা শুধু অপচয়ই নয়, পরিবেশেরও ক্ষতি করত। ১৯৮৩ সালে সৌদি কর্তৃপক্ষ প্রথম মক্কা, মিনা ও আশেপাশের এলাকার পরিবেশ রক্ষার্থে কোরবানির মাংস কাজে লাগানোর উদ্যোগ নেয়। এমন উদ্যোগ যাতে শুধু পরিবেশই রক্ষা হয়নি, মুসলিম বিশ্বের ২৭ দেশের ৩ কোটিরও বেশি মানুষের খাবারের সংস্থান করা গেছে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায়। আইডিবির প্রজেক্টটির নাম ইউটিলাইজেশন ফর দ্য স্যাক্রিফিশিয়াল অ্যানিমেল, যা স্থানীয়ভাবে আদাহি নামেও পরিচিত। প্রকল্পের অংশ হিসেবে ২৫ বছর আগে মুয়াইসেমে একটি স্বয়ংক্রিয় কসাইখানা প্রতিষ্ঠিত হয়। কসাই, পরিচ্ছন্নতা কর্মী, প্রশাসক সহ ৪০,০০০-এর বেশি কর্মচারী নিয়োগ দেওয়া হয় এখানে। হজের সময় জবাই করা লাখ লাখ ভেড়া, গরু এবং উটের মাংস প্রসেস করা হয় এখানে। শুধু মাংসই নয়, দিনে ৫০০ টন উচ্ছিষ্টাংশ প্রসেস করতে পারে এমন প্ল্যান্টও সেখানে স্থাপন করা হয়েছে। এই প্ল্যান্ট সেগুলোকে সারে রূপান্তরিত করে। এসব কোরবানির মাংস নিয়ম মেনে বন্টন করা হয়। মসজিদুল হারামের আশেপাশে দরিদ্রদের মধ্যে গোশত বিতরণ শুরু হয় পবিত্র ঈদুল আজহার প্রথম দিন। মুসলিম দেশগুলোতে পাঠানো হয় মহররম মাসের প্রথম দিন। ২৫০টি দাতব্য সংস্থার মাধ্যমে সৌদি আরবের মধ্যেও মাংস বিতরণ করা হয়। প্রকল্পটি মোট ১০টি সরকারি সংস্থা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। হাজিরা ৪ উপায়ে পশু কোরবানি দিয়ে থাকেন। নিজে হাটে গিয়ে কিনে, কোনো প্রবাসীর মাধ্যমে, আইডিবির কুপন কিনে অথবা এজেন্সির মাধ্যমে। হাজিদের একটি অংশ নিজে মুস্তাহালাকায় গিয়ে কোরবানি দেন, কেউ বা পরিচিত প্রবাসীর মাধ্যমে কোরবানি দেন। এই প্রবাসীরা মূলত হজ মৌসুমে পশু ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন। অনেকে হজ এজেন্সির মাধ্যমেও কোরবানি দিয়ে থাকেন। এজেন্সিগুলো তাদের ভাড়া বাড়িতে থাকা হাজিদের খাবারের সঙ্গে এই মাংস পরিবেশন করতে পারে। তবে হাজিদের বড় অংশ আইডিবির উপর কোরবানির ভাটা ছেড়ে দেন। এতে সময় ও ঝঞ্ঝাট থেকে বাঁচা যায়, আবার প্রতারিত হবার শঙ্কাও থাকে না। কোরবানির জন্য একজন হাজিকে ৮০০ রিয়ালের মতো জমা দিতে হয়। পশুর দাম, কসাইখানার খরচ, মাংস সংরক্ষণ ও দেশে দেশে গরিব মুসলিমদের মধ্যে মাংস বিতরণের খরচও এর মধ্যে শামিল থাকে। আইডিবির সেই প্রকল্পের অংশ হিসেবে প্রতি বছর বাংলাদেশেও আসে কোরবানির দুম্বার মাংস। দেশের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ মাংস বিতরণ করা হয়। কোরবানির মাংসের ব্যবহার কর্মসূচি বা স্যাক্রিফিশিয়াল মিট ইউটিলাইজেশন প্রোগ্রাম মূলত পরিবেশগত প্রতারণাজনিত সমস্যার সমাধান করেছে তথা বিশ্বব্যাপী বিপুল সংখ্যক দরিদ্র মানুষের খাদ্যের যোগান দিয়েছে। প্রকল্প শুরু হবার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩,৩০,০০,০০০ পশু কোরবানি দেওয়া হয়েছে, যার পুরো মাংস মুসলিম দেশগুলোতে বিতরণ করা হয়। বিশ্বের প্রায় ১০ কোটি মানুষের ঘরে এ মাংস পৌঁছানো হয়েছে। নুসরাত তানি, যমুনা নিউজ।